নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি। বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খাঁটি গরুর দুধের ক্ষীর পায়েস রান্না করছি। এখানে 2 লিটার গরুর দুধ জাল করে একটু কমিয়ে নিয়ে 1.5 কাপ চিনি গুঁড়া আতপ চাউল ধুয়ে দিয়ে দিলাম। সাথে সাথে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। একটা তেজপাতা দিলাম। আজ আমার ছোট্ট নাতনির নাম রাখা হবে, সেই উপলক্ষে পায়েস রান্না করছি। এখন সন্ধ্যা পার হয়ে মনে হয় 7টা বেজে গেছে। ছোট বাটিতে 1 বাটি চিনি দিলাম, বেশি মিষ্টতা করব না। এখন দিচ্ছি কিশমিশগুলো ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। পায়েস রান্না হয়ে গেছে, আর কমাবো না, এখনই নামাবো। আমার বড় মেয়ে, জামাই, নাতি নাতনি ওরা আসছে, এখনও বাসায় এসে পৌঁছায় নাই, পথে আছে। আজ বৃহস্পতিবার। সকালে রিয়া আর জামাইয়ের জন্য রান্না করেছিলাম, দুপুরে আবার ভাত রান্না করেছিলাম। সকালবেলা একবারে তরকারি রান্না করে নিয়েছি, তো এখন আবার রান্না করছি। রুই মাছে হলুদ, লবণ আর একটু আদা জিরা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে লাল লাল করে ভেজে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এটা পাটায় মিহি করে বেটে মাছের ঝোলে দেব। আরও একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিলাম। প্রথমে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনের পরিমাণ লবণ দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। জিরা বাটা দিচ্ছি। অল্প করে একটু আদা বাটাও দিলাম। হলুদ, গুঁড়ো মরিচ, ঝাল কম করেই দিচ্ছি। রিয়াও এই তরকারিটা খাবে, তার জন্য। অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব গ্রেট করা একটা টমেটো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঝোলের পরিমাণ জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠুক, এই ফাঁকে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। সবগুলো সবজি প্রথমে খোসা ছাড়িয়ে বেছে কুটে ধুয়ে নিয়েছিলাম, এখন শুধু কেটে নিচ্ছি ফাঁকে ফাঁকে। এখানে 12 রকমের সবজি আছে, আরও কাঁচকলা এখনও কাটি নাই। এটা হলো দেশি কাঁচকলা। এই কাঁচকলা দিয়ে সবজি রান্না করলে খুবই চমৎকার লাগে খেতে। অনেক খুঁজে খুঁজে এই কলা বাজার থেকে এনেছি, এগুলি কাঁচা পাওয়া যায় না। 4টা কলা কেটে জলে ভিজিয়ে তারপর ধুয়ে নেব। বেগুনও কেটে নিয়েছি। সব সবজি কাটা শেষ। ঝোলের পরিমাণ লবণ দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এখন মাছ দিয়ে দেব।
এর আগে ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প করে গুঁড়ো মরিচ দিয়েছিলাম, ঝাল মনে হচ্ছে একেবারেই কম হবে। এখন ভাজা মাছ আর বেগুন দিলাম। অল্প তাপে ঢেকে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর এরকম হয়েছে। এখন নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে ঝোলটা নামাবো। ঝোল হয়ে গেছে, এখন সবজি বসাবো। অল্প করে সরিষার তেল দিয়ে প্রথমে দিচ্ছি কাঁচকলা আর আলু। কাঁচকলা আর আলু একটু ভেজে নেব। এরপর একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আজকের দিনে আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করি। একা হাতে সব করতে হচ্ছে, এই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। সমস্যা নাই, এখনও কেউ এসে পৌঁছায় নাই। 8টা, 8:30টার ভিতরে বড় মেয়ে, জামাই, নাতি নাতনি এসে পৌঁছে যাবে। আর ছোট জামাই বাবাজি আসতে আসতে রাত 12টা বাজবে হয়তো বা। এদিকে আমি পায়েস রান্না করেছি। অল্প করে নিয়ম অনুযায়ী খই, মুড়ি, মোয়া বানিয়েছি। তারপর 8 রকমের ডাল চাল ভেজে মিশিয়ে একটা খাবার বানিয়েছি। তো এইসব আমাদের নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী এগুলি করছি আমি। তো এই সবজিটা রান্নার সময় শুকনো শিমের বিচি ভেজে দেওয়া হয়। তো আমি অল্প কিছু শুকনো শিমের বিচি ভেজে ধুয়ে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিলাম। সব সুন্দর মতো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেব মূলা, পটল, বরবটি, বেগুন। তো সব মিলিয়ে 12-13 রকমের সবজি আছে। দুপুরবেলায় নাপিত এনে কামানি করে মা মেয়েকে সুন্দর করে স্নান করিয়েছি। একেবারে শুদ্ধ হয়ে গেছে আজকে। আজ 9 দিন। অনেক কিছু ধোয়া মোছা করতে হয়েছে, এ কারণে আজ একেবারে সকাল থেকে এখন পর্যন্ত একটুও বিশ্রাম নিতে পারিনি। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আবারও ঢেকে ঢেকে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন কষানোতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন অল্প করে একটু জল দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। এরই মধ্যে আমার বড় মেয়ে, জামাই, নাতি নাতনি এরা সবাই চলে আসছে। সবজিটা সুন্দর মতো হয়ে গেছে, এখন ফোড়ন দেব। সরিষার তেল দিলাম, 3টা শুকনো মরিচ, 5 ফোড়ন, অল্প একটু জিরা। ফোড়নটা সুন্দর মতো লাল লাল হলে এখন দিচ্ছি আদা বাটা, কাঁচামরিচ। এবার দিলাম সবজিটা। ওরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর সবাইকে খাবার দিয়েছি। খইয়ের মোয়া, মুড়ির মোয়া, নারিকেল কোরানো, তারপর কলা, মিষ্টি, পায়েস। আমরাও খেয়েছি, আমিও খেয়ে নিয়েছি, ক্ষুধাও লেগেছে। তো এখন প্রায় 9:30 বাজে। আমার এখনও রান্না শেষ হয়নি। এটা হলেই অবশ্য শেষ। সবজিটা সুন্দর মতো রান্না হয়ে গেছে, ধনেপাতা দিলাম। কিছুক্ষণ পরেই নামাবো। একদিকে ভাত হয়ে গেছে। দুপুরে ডাল রান্না করেছিলাম, একটু বেশি করেই একটু ডাল আছে, তাই আর ডাল রান্না করছি না।
সবজিটাকে 2 হাত ধরে উল্টিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার বড় মেয়ে সোমাকে একটু স্বাদ দেখিয়েছি, ও বলেছে মা খুবই চমৎকার হয়েছে সবজিটা আর মাছের ঝোলটাও। সব রান্নাবান্না শেষ করে থালা বাসন ধুয়ে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি। মাছের ঝোলটা মাখো মাখো ঝোল, ডাল, মুসুরির ডাল, সবজি, পায়েস অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। নারকেল কুড়িয়ে আমরা সবাই খই মুড়ির মোয়া খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। এখন রাত 12:30 বাজে। আমার ছোট জামাই বাবাজি আসছে 12টার সময়। একটা মাটির প্রদীপে 8টা সলতে দিয়ে এরকম করে আমরা প্রদীপ জ্বালিয়ে নাম রাখি। আমাদের এটাই নিয়ম। রাতে আরও অনেক কিছু নিয়ম কানুন হয়েছে, ওগুলি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখন সকালবেলা আমার ছোট জামাই বাবাজি মিষ্টি এনেছে সবার জন্য। তো আমরা খেয়েছি, প্রায় 6-7 কেজি 8 কেজির মতো মিষ্টি এনেছে। এগুলি এখন বিল্ডিংয়ের সবাইকে দিয়ে আসব। তো আমি গুনে দেখছি এখানে কয়টা আছে। আশেপাশেও 2-1 জনকে দেব। ওদের সবাইকে সকালের খাবার দিয়েছি, সবাই খাচ্ছে। তো আমি মিষ্টি দিয়ে এসে তারপর আমার বড় মেয়ে আর আমি খাবো। আমাদের পাশের বাড়িতে এক ফ্যামিলিতে দেওয়ার জন্য মিষ্টি নিচ্ছি বক্সে করে। ওটা আমি এখন নিয়ে দিয়ে আসবো বক্স সহ। মিষ্টিগুলো খুবই চমৎকার, খুব ভালো লাগে খেতে। তো আমি স্বাভাবিক অবস্থায় আগে অনেক মিষ্টি খেতাম, এখন খাই না তেমন। তো আমি সকালে একটা খেয়েছি, কিছুক্ষণ আগে আরও একটা মিষ্টি খেয়েছি। রসমালাই এনেছে, তো সবাইকে রসমালাইও দিয়েছি। এখন আমাদের মা মেয়ের জন্য এক প্লেটেই বেড়ে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। বাসি পায়েস মুড়ি দিয়ে খেতে খুবই চমৎকার লাগছে।